প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নের সেট আরও একটু আলোচনা করব। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 7 = 7। প্রথম প্রশ্ন, জগদীশবাবু সন্ন্যাসীকে 100 টাকার নোট দিয়েছিলেন একটি, দুটি, তিনটি, চারটি। দশাননাত্মজ হলেন রাবণ, ইন্দ্রজিৎ, কুম্ভকর্ণ, রামচন্দ্র। বধূরা তুলে ধরবে প্রদীপ, পতাকা, শঙ্খ, কৃপাণ। পরের প্রশ্ন, নইলে নিজে খাইনে বলেছিলেন নিমাইবাবু, জগদীশ, অপূর্ব, গিরিশ মহাপাত্র। 5 নম্বর প্রশ্ন, মাছ ভাজার ব্যাসবাক্য হল মাছের ভাজা, মাছ ও ভাজা, যা মাছ তা ভাজা, ভাজা যে মাছ। পরের প্রশ্ন, অলপ দ্বন্দ্বের দৃষ্টান্ত হাতে গড়া, মাঠে ময়দানে, হাতে খড়ি, মুখে ভাত। কেবল নাম এর সমাসবদ্ধ রূপ হল নামমাত্র, নাম সর্বস্ব, শিরোনাম, কেবল নাম। কম বেশি 20টি শব্দে নিচের যে কোনো 5টি সব প্রশ্নের উত্তর দাও। 1 × 5 = 5। কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। এখানে ভ্রম বলতে কি বোঝানো হয়েছে? সাজিছে রাবণ রাজা, কেন সাজছেন? 3 নম্বর প্রশ্ন, 2 দাগে, জীবনহারা অসুন্দরী করতে ছেদন, কে আসছে? পরের প্রশ্ন, বাইজ ছদ্মবেশে সেদিন হরিদা কত রোজগার করেছিলেন? 5 নম্বর প্রশ্ন, বিরাগীর মতে পরম সুখ কি? 6 নম্বর প্রশ্ন, জগদীশবাবু কাকে জানোয়ার বলেছিলেন? 7 নম্বর প্রশ্ন, এ অদ্ভুত বারোটাটি কি? 3 নম্বর দাগের প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 × 3 = 3। প্রথম প্রশ্ন, উপমিত কর্মধারয় সমাসের একটি উদাহরণ দাও। বহুব্রী সমাস কাকে বলে? সহযোগে না তৎপুরুষ সমাসের উদাহরণ দাও। পশুরি কোন সমাসের উদাহরণ? কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 3 3 × 1 = 3। ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, নূতনের কেতন কি? লাইনটিতে কবি কি বোঝাতে চেয়েছেন? কহিলা কাঁদিয়া ধনী, ধনীকে, তাঁর কান্নার কারণটি লেখো। কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 3 × 1 = 3। কিন্তু মাস্টারমশাই একটুও রাগ করেননি, কোন ঘটনার কথা এখানে বলা হয়েছে? মাস্টারমশাই রাগ করেননি কেন? পরের প্রশ্ন, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, কে বলেছে? কোন কথা বলার দুঃখ আছে? 6 দাগের প্রশ্ন, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর একটি। 5 × 1 = 5। প্রথম প্রশ্ন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। বক্তা কোথায় কি খেলা দেখিয়েছিলেন তা লেখো। খেলাটি কি সত্যিই তোমার কাছে জবর বলে মনে হয়েছে? পরের প্রশ্ন, তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে। কেন পুলিশে খবর দিতে গিয়েছিলেন? সেখানে বক্তা কোন ঘটনা দেখতে পেয়েছিলেন তা সংক্ষেপে লেখো। 7 নম্বর দাগের প্রশ্ন, কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 4 × 1 = 4। আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে, বক্তাকে, এখানে কাকে বিদ্রোহিণী বলা হয়েছে? এরকম বলার কারণটি লেখো। সিরাজদৌল্লা নাট্যাংশে বাংলা নবাবের বিরুদ্ধে ইংরেজের চক্রান্তের যে পরিচয় পাওয়া যায় তা লেখো। কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 5 × 1 = 5। গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না,
গাছে উঠে যাওয়া বলতে বক্তা কি বুঝিয়েছেন? এখানে মই কেড়ে নেওয়ার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে কেন? পরের প্রশ্ন, ক্ষিতীশ এবার আরও সতর্ক, আরও হিসেবি, আরও কঠিন হলো কোনের ট্রেনিং সম্পর্কে। ট্রেনিংয়ের ব্যাপারে ক্ষিতীশের সতর্কতা, হিসাব ও কাঠিন্যের পরিচয় দাও। এবার কথাটি কেন প্রযুক্ত হয়েছে? 9 নম্বর দিকের প্রশ্ন, কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 5 × 1 = 5। তোমার এলাকায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 9-2 প্রশ্ন, তোমার বিদ্যালয়ে শরীরচর্চার উপযোগিতা সম্পর্কে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।